মেয়ে এই তোর না কইছিস একটু সুনো পাউডার মেখে সুন্দর হয়ে থাকতে অন্য মায়ের মতো একটু সুন্দর হয়ে থাকতে পারস না এই নিয়ে তোমার কয়টা পোলা দেখতাইছে জানো 9টা কেউই তোমারে পছন্দ করে নাই 10 নাম্বার পোলাইতেছে যা গিয়ে রেডি যা আচ্ছা মা ভাল লাগে না আর জ্বালা জ্বালা একটু সবকিছু রেডি করি কালো হয়ে আপনি সমাজের মানুষের কাছ থেকে কত কথা শুনতে হয় কি বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে আপনি হ্যাঁ গল নিয়ে আসেন না আচ্ছা দেখি কত দূর আছে আসেন আসেন আরে আসেন আসেন বসেন 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 আমি মেয়েকে নিয়ে আসছি যাও তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সালাম দিছে আপনি গো ওয়ালাইকুম আসসালাম মা বসো তা তোমার নাম কি আমার নাম আসিয়া নামটা তো ঠিক আছে কিন্তু মেয়ে তো কালো তো ভুয়ো নিতে পারি কিন্তু টাকা পয়সার বিষয়টা বাবা তুমি না ওইদিন আমাকে বুঝালে যে যৌতুক নেই একটা অপরাধ। তুই চুপ থাক, তোর এখন বিয়ার বয়স, তুই এত কিছু বোঝস না। তাই টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে কিন্তু আমার মায়ের জন্য ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যত টাকাই হোক না কেন আমি দিতে রাজি আছি। দেখুন আমার ছেলে কিন্তু সরকারি চাকরিজীবী আর আপনার এমন কালো মেয়ের জন্য সরকারি চাকরিজীবী ছেলে পাওয়া কিন্তু বেশ কঠিন হবে তো ভেবে দেখুন পরে যদি আবার না দিতে পারেন আমি এখন পুরাটা না দিতে পারলেও বিয়ের সময় অর্ধেক আর তারপরে অর্ধেক দিয়ে দিব। আচ্ছা তাহলে তাই যেন হয় আরে আপনারা তো কিছু নিলেন না না থাক দরকার নেই মেয়াটার বিয়াটা তো দিয়া দিলাম কিন্তু কিন্তু আবার কি টাকা পয়সা কিছু দিতে পারলাম না। আরে আরে বিয়ে সাহেব আসেন আসেন বসেন। কি এর বিয়া হিসাব, কি এর বসা বসি, কই কই আপনার টাকা পয়সা, কই আপনার বাড়ি গাড়ি? বিয়ে সাহেব এত তাড়াতাড়ি টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়নি, আমাকে আর একটু সময় দিন, আমি সব টাকা জোগাড় করে ফেলবো। স্যার যদি আপনি সময় মতন টাকা পরিশোধ না করতে পারছেন না তো আমার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে আমি মানব না। এই কালি এই তোর বাবা না বলেছিল টাকা দিবে গাড়ি দিবে এখন কোথায় সেগুলো বাবা তো বলেছেন আস্তে আস্তে সব পরিশোধ করে দিবেন। কবে দিবে সেগুলো মা কি হচ্ছে? মা আমাকে না না কিছু হয়নি তো ও আমার একটা অফিসে মিটিং আছে, আমি তো অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে আর তুমি একটু ওদিকে খেয়াল রেখো। ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে। এতক্ষণ ও ছিল বলে তোকে কিছু বলিনি তুই এমনিতে তো দেখতে কালো তার উপর আবার একটা কাজও করতে পারিস না কি করিস তুই এগুলো আপনি কি করছেন? কই কিছু না আমি তো আপনার ব্যাপারে সবকিছু জানি, এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। আপনি আমার প্রতিবেশী আপনি কেন আমার বিষয়ে নাক গলাতে এসেছেন আমি কি পুলিশকে কল দিব? পুলিশ না 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 পুলিশকে কল দেওয়ার দরকার নেই এখন থেকে আর আমি ওকে যৌতুকের জন্য চাপ দিব না আর কখনো ওকে নির্যাতনও করব না নারী হলো আল্লাহর। তবে কেন যৌতুক চান? আমি আর কখনো ওকে যৌতুকের জন্য চাপ দিব না যৌতুক প্রথা প্রতিরোধে প্রথমে আমাদের নিজেদেরকে বদলাতে হবে, কারণ আমরা নিজেরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে এবং আমাদের সমাজ বদলালে আমাদের দেশ বদলাবে। ধন্যবাদ সবাইকে।